হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি দুদিন পর থেকে ব্লগটা শুরু করলাম। দুদিন প্রচণ্ড ঝামেলা ছিল, লোকজন যেগুলো ছিল, আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না, তার জন্য ভিডিওগুলো অন করতে পারিনি। তা আজকের থেকে আবার ব্লগটা শুরু করলাম। আজকে তোমার কী বলো তো, আজকে বৃহস্পতিবার, মাঝে দুদিন করিনি আর কি ভিডিওগুলো। আর এখন বাজে 11:05 বাকি। আজকে অনেকটা দেরি হয়ে গেল, সকালে একটু ঝামেলা ছিল তার জন্য। তারপরে মেয়েরও আজকে পরীক্ষা ছিল, আজকে স্বাস্থ্য পরীক্ষা ছিল, তার জন্য ওকে আবার রেডি করে দিতে হলো। ছেলেও আজকে অফিসে গেল, যেহেতু দুদিন একটু ছুটি ছিল, তার জন্য আজকে আবার সেই সকালবেলার থেকে আবার কাজ শুরু করে দিয়েছি। আর আজকে আমার বোনটা থেকে চলে যাবে, মনটাও ভীষণ খারাপ। তা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যতটুকু সম্ভব চেষ্টা করব তোমাদেরকে দেখানোর। এই যে দেখো আজকে সব চলে যাবে, তার জন্য মন খারাপ। আজকে সবাই চলে যাবে, যাক 3-4 দিন একসঙ্গে সবাই ছিলাম, 4 বোন, ভীষণ মজা করে। আজকে সবাই চলে যাবে, তার জন্য সবারই একটু মন খারাপ। তা কি রান্না করছি আজকে, খুব একটা বেশি মেনু নেই। কালকে চিকেন করা হয়েছিল, আর বার্থডের দিন তো দেখলে শনিবার ছিল বলে নিরামিষ করা ছিল, তারপর দিনকে সব বিরিয়ানি করা ছিল। আর কালকে আবার একটু চিকেন নিয়ে আসা হয়েছিলো, তাই কালকে যেহেতু করতে পারিনি, ভিডিওটা দেখানো হয়নি। আজকে চিংড়ি মাছ করবো আর সবজি কাটা হয়েছে। যা কী রান্না করব অবশ্যই তোমাদেরকে শেয়ার করব, তা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই যে বড়দি সবজি কাটতে বসে গেছে, খুব বড়দি দুদিন ভীষণ কেটেছে। বড়দি মেজদি দুজনাই ভালোই আমার হেল্প করেছে। আর ওই যে তেল পটল কাটা আছে, তেল পটল হবে, চাটনি হবে, এখানে আছে নাল হবে, আর ওখানে আছে সব রকম সবজি। সকালে তো চা খাওয়া হয়ে গেছে, আর মেয়েও স্কুলে চলে গেছে, ছেলেও কাজে বেরোবে বলে রেডিও হয়ে গেছে, বেরোবে। ওর বাবাও দোকানে চলে গেছে। আর এই যে সব খাওয়া কি হচ্ছে এখন সকালে। আর এখানে হ্যাঁ, এখানে নিয়ে এসছে দেখো চিংড়ি মাছটা নারকেলের দুধ দিয়েই করবো। আর এখানে আছে তোমার পাঁপড়, এখানে ভাত আছে, আর এখানে আছে ডাল, সকালের মেনু। অনেকে খাওয়া গেছে, আর 2-1 জন বাকি আছে, খাচ্ছে। চলো দেখতে থাকো, পরে আসছি। বলবি এই দেখো সবজিগুলো কাটা হয়ে গেছে, মাছটাই কাটছি আমি। সব মোটামুটি কাটা হয়ে গেছে, রান্না বসানো হয়ে গেছে। বড়দি বসিয়েছে কিছুটা, আমি কিছুটা করবো, দুজনে ভালো যাবে। যেগুলো মাছগুলো কেটে নিয়ে, মাছগুলো যেহেতু নষ্ট হয়ে যাবে। চলো দেখতে থাকো। তো দেখো কিছুটা রান্না করে আমি একটু বসলাম, এখনো পুরোপুরি হয়নি রান্না, অনেক কিছু বাকি আছে। অনেক কিছু বলতে ভাতটা আবার একটু বসিয়েছি, ওইটাই বাকি আছে। আর মোটামুটি সবই রান্না হয়ে গেছে। এখন ওই কিছুটা বাসন আছে, মাজবো, ঘরদোরগুলো পরিষ্কার করবো। আর ওরা তো আজকে বেরিয়ে যাবে, তোমাদেরকে তো বললাম। এই যে সব স্নান করে সব শুয়ে আছে, রান্না হচ্ছে, খাওয়া দাওয়া করবো, পরেই আমাদের চলে যেতে হবে। হ্যাঁ, আজকে সব চলে যাবে, সব মন খারাপ। এই যে ওই যে শিল্পী শেট্টি ডুপ্লিকেট, ওই যে মেজদি হচ্ছে মেয়ে, জয়ের ক্যামেরার সাথে আসবে না, পরে যখন বেরোবে তখন দেখাবো। মোটে আসতে চায় না ক্যামেরার সামনে, লজ্জাতে। চলো আর কি রান্না করি তোমাদের তো দেখাবো, হয়ে গেছে মোটামুটি, অবশ্যই দেখাবো। তো চলো কি রান্না হচ্ছে দেখো। এখানে সকালবেলা হয়েছিল, খাওয়া গেছে। আর এখানে আবার দেখো এই হাঁড়িতে বসিয়েছি, যেহেতু একটু লোকজন রয়েছে তার জন্য বড় হাঁড়িতেই বসিয়েছি। এখানে আছে চিংড়ি নারকেলের দুধ দিয়ে, এখানে আছে সব রকম সবজি, এখানে আছে সকালে একটু ডাল, আর নাল আছে বা শাপলা যেটাই বলো। এখানে আছে বেগুন ভাজা, এখানে আছে নারকেলের দুধের তেল পটল, এখানে আছে কটা ভাত, এখানে আছে কাজু কিশমিশ আমসত্ব দিয়ে চাটনি। এই মেনু, এখানে খাওয়া বাকি আছে, তো দেখতে থাকো।
এই যে এখানে সব গোল মিটিং করছে, সবাই রেস্ট স্নান টান করে সব রয়েছে। খাওয়া হলে গাড়ি আসবে, ছোট মেশো আসবে, মানে ছোট নন্দা জামাই আসবে আমার গাড়ি নিয়ে, ও যাবে সব একবারেই। আর এখানে দেখো সিরিয়াল দেখছে সব। খাওয়া গেছে? কি খেয়েছিস? ভাত আর মাছ। সব লেগিস সব গোছানো। একজন স্নান করে ঢুকলো। এখানেও আছে কিছুটা লেগিস। তো দেখো সবাই খেতে বসেছে, কিছু লোকের হয়ে গেছে, আবার কিছু লোক খেতে বসেছে। না রান্না ভালো আছে বাবা? হেভি হয়েছে। কেমন হয়েছে? হেভি। সবাই খেতে বসেছে আর সবার মন খারাপ, আনন্দ তার মধ্যে সবার মন খারাপ, বাড়ি চলে যাবে, সবার মুখ অন্ধকার। দেখি আর বাড়িতে তো যেতেই হবে, অনেকদিন এসেছি বোনের বাড়ি, এখন তো যেতেই হবে, না গেলে তো অসুবিধা। সবার মন খারাপ। তো চলো খাওয়া দাওয়া সারা হোক, তারপরে আসছি। এই যে খেতে বসছে, ছোট বোনাই এসছে, একটা মেজদার ছেলে। খাও, খেয়ে নাও। আর ওদিকে মনে হয় কুস্কিটা উঠে গেছে। না উঠে গেছে? ওটা মাথা যাচ্ছে, ওটা উঠে গেছো? হ্যাঁ কি হয়েছে? কে এসেছে? বাবা এসেছে? হ্যাঁ বাবা এসেছে? কই বাবা কই? বাবাকে মানে দেখেনি এখনো। সব রেডি হচ্ছে যাবে বলে। এই আজকে থাক, আসলে আজকে থাক। থাকবি না? চলো পরে আসছি। দেখো সবাই দিয়ে ধোয়ার পরে আমি খেতে বসছি ফাইনালি। এখন কটা বাজে হলো তো? 4:30। মেয়েও স্কুল থেকে এসছে, মেয়েও খেতে বসেছে, মেয়ে আর আমি লাস্টে একদম। খাওয়া দাওয়া হলে ওরা রেডি হচ্ছে, বেরোবে। দেখতে থাকো, খাওয়া দাওয়া করে তারপরে আসছি। এই যে খাওয়া দাওয়া করে এখানে এসেছি, তা দেখি সব রেডি হয়ে গেছে, বদ্দি রেডি হয়ে গেছে, ছোট বোন রেডি হবে, শিল্পীও রেডি হচ্ছে, মানে মেজদির বোন, মেজদির মেয়ে, সরি মেজদির মেয়ে। তো চেহারা যা হয়ে গেছে মেজদির বোনের মতন লাগে, মেয়ে আর লাগে না। এসো না একটু টাকা। আচ্ছা গুছিয়ে সব রেডি হলে তারপরে আসবে। আর মেয়ে স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে, এই যে ওরা সবার মন টন খারাপ। তো চলো ফাইনালি রেডি হয়ে গেছে, সব বেরোচ্ছে একদম রেডি। একটু টাকা একটু সব রেডি, গাড়ি নিয়ে এসছে, গাড়িতে করে যাবে। আসো না, আর থাকবা না? আর থাকবা না বাবা? আসো না, আর থাকবা না? এই যে এই যে এই যে তার থাকবা না? হ্যাঁ থাকবা? দুষ্টু বাড়ি যাওয়ার জন্য রেডি করে সব কমপ্লিট। এখন বেরোচ্ছে সবাই। হ্যাঁ দি আবার আসিস, এই আবার আসবি। ঠিক আছে তোরা যাস, তুই না তুই জল নিয়ে এমনিতে বসে, এই ব্যাগ নিয়ে বসবি। ওই আমার ওই জলের বোতলটা যেখানে যে ব্যাগে, সেই ব্যাগটা দেখো একদম চলে গেল ওরা, লেটে তো গেলে। ভীষণ মনটা খারাপ। এই কদিন ছিল সবাই একসাথে আনন্দ ফুর্তি করছিলাম, ছেলের বার্থডে বলে এসেছিলো, যেহেতু সবারই হচ্ছে স্কুল কলেজ আছে, তার জন্য তাও একটু ছুটি ফাঁক পেয়েছে বলে তার জন্য এসেছিলো সবাই। অনেক দিন পরই এসেছিলো সব বোনরা, চলে গেল, ভীষণ মনটা খারাপ। আর কী করা যাবে, সবার তো সংসার ধর্ম আছে, সবার বাড়ি যার যাবে যেতেও হবে, কিছু করার নেই। এখন সব মোটামুটি আমি একবার সকালে তো স্নান করেছি, করে সব রান্না বান্না করে দেখলে তো সব নিজে হাতে সব করে টুরে সব ঠিক করলাম। এখন প্রচুর কাজ, বাসন টাসন পড়ে আছে, ঘরের বিছনাগুলো ঝাড়বো, পুজবো, তারপরে একবার আবার একটু ঘরটা মুছবো, মুছে তারপরে স্নান করবো, পুজো দেবো। একটু লেট হবে, কিন্তু এগুলো একটু বসে বসে যেহেতু লোকজন ছিল একটু অগোছলো হয়ে রয়েছে সব। এখন বাজে কিন্তু 6:30। তা এখন আর স্নানের দিকে যাব না, আবার
এখন আমি যা অনেক বাসন আছে সেগুলো মাজবো, মেজে তারপরে বিছনা খাতা একটু ঝাড়পোছ করে ঘরটার মুছে তারপরে স্নান করে পুজো দেবো। একটু দেরি হবে, কিছু করার নেই আর। তা দেখতে থাকো, পরে আসছি। তা সমস্ত কাজ বাজ কমপ্লিট করে তারপরে কিন্তু আসবো, যেহেতু ভিডিওটা অন করলে আবার দেরি হয়ে যাবে, তার জন্য সব রেডি করে তারপরে তোমাদের সামনে আসছি। কাজ করতে করতে দেখো হাঁপিয়ে গেছি, ভাবছি কি একটা কিছু খাওয়া, বেশ ঠান্ডা খাবার খেলে ভালো লাগবে। তার ফ্রিজে আইসক্রিম ছিল, তাই নিয়ে বসেছি। মেয়ে পড়ে এসছে, মেয়ে আর আমি দুজনে মিলে খাচ্ছি। কিছুটা কাজ হয়েছে, এখন অনেকটাই বাকি আছে, তা ভাবলাম তোমার সঙ্গে একটু শেয়ার করি, করে আসছি। তা দেখো বন্ধুরা, সমস্ত কাজ একদম কমপ্লিট করে তারপরে আমি স্নান করেও তারপরে আসলাম তোমাদের সামনে, সব একদম কমপ্লিট। এখন 9:10 বাজে, পুরো পাক্কা 9:10। প্রচুর পরিশ্রম হয়ে গেছে, তাও বেশ মজায় ছিলাম, মনটাও একটু খারাপ চলে গেছে বলে। তা যাক, মোটামুটি আর কী করবো। তো সমস্ত কাজ কমপ্লিট করে একদম বিছনা গুছিয়ে বাসন যা ছিল সমস্ত বাসন মেজে গ্যাস মুছে, তোমরা তো দেখলেই, টেবিল যাবতীয় যা যা কাজ ছিল সব কমপ্লিট। পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে, আর রাতে একটু ডাল সিদ্ধ বসিয়েছি, আর ভাতও আছে কিছুটা, যেহেতু পরের ভাতটা একটু দেরি করে বসানো আছে, ভালো আছে। আর কিছুটা সবজি আছে, বেগুন ভাজা আছে, ডাল বসিয়েছি, রাতে ওইটাতেই হয়ে যাবে, আর বেশি কিছু করবো না। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো একদম রেডি, কিন্তু সমস্ত কাজ কমপ্লিট। শুধু এখানে কতগুলো জামা প্যান্ট কেচেছি আজকে, সেখানে দলা করে রেখে দিয়েছি, এগুলো কালকে হচ্ছে করবো, ভাঁজ করবো, এখন একদম ইচ্ছা করছে না। আর মেয়ে আবার একটু ফিনিশিংভাবে ঠিকঠাক করছে, ও কিন্তু ঘর গোছানো মাস্টার। আমি যা আমার মতন করেছি, আবার ও একটু কমপ্লিট করছে। আর ইয়ে বই রেখেছে, পড়তে বসবে, পড়তে গেছিলো, চলে এসছে পড়ে, 7:30 সময় বাড়িতে এসছে। আর দেখো রান্নাঘর কিন্তু কেমন ছিল, একদম চকচকে। আর এই যে মুড়ি চানাচুর রেখেছি, ছেলে আর মেয়েকে একটু দেবো সন্ধ্যাবেলা, আর কিছু খাবে না এখন। ডালটা একটু জল শুকিয়ে গেছে, জল দিতে হবে। এই যে ডালটা বসিয়েছি, আর দেখো সমস্ত বাসন একদম মেজে একদম কমপ্লিট করেছি, আর বড়গুলো রেখে দিয়েছি, আর ওখানে আছে সব খাবার রাতে। তো চলো আপাতত ভিডিওটা এখানেই শেষ করব, একটু জল দিতে হবে। ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। তা ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।